আমার লাইফে প্রথমবার হবে আমি কোনো ভাড়া বাড়িতে থাকতে চলেছি। সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত পুরোপুরি নিজের বাড়িতে থেকেছি, এই প্রথমবার আমি কোনো ভাড়া বাড়িতে এলাম। আর আমার ইচ্ছা নেক্সট আমি কলকাতাতেই যেন নিজের বাড়িতে যেতে পারি, কোনো ভাড়া বাড়িতে যেন যেতে না হয়। যতদিন থাকবো যেন এই জায়গাতেই থাকতে পারি। নেক্সট কোথাও গেলে সেটা যেন আমার নিজের বাড়ি হয়, এটাই চাইছি। বাকিটা উপরওয়ালা দেখা যায় কি করে। ওকে গাইজ, এখন মোটামুটি বিকাল 5টা বাজে আর আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটের বাইরে। এখন পুরো ফ্ল্যাটের গলিতেই আছি। ওই যে পিছনে আমাদের ফ্ল্যাট, আর এই যে হচ্ছে আমাদের গাড়ি। সমস্ত মালপত্র নামানো হচ্ছে, অনেক কিছুই নামানো হয়েছে, আর হয়তো একটা দুটো জিনিস আছে। সো এই যে হচ্ছে আমাদের ফ্ল্যাটের গলি, আর ওই যে আমার স্কুটি আছে, আর শোকেসটা আছে, আর ফ্রিজ। বাকি সমস্ত কিছুই অলমোস্ট নামানো কমপ্লিট। এই দুটো নামালেই হয়ে যাবে, তাই তো? অনেক কাজ বাজ করলি না? অনেকদিন পর কাজ করলি এতটা। তো এরা সমস্ত কিছু ওপরে তুলে দিয়েছে, আমার বাবা আর রাহুল দুজন মিলেই তুলেছিস তো সব। বাহ, গুড। এই যে হচ্ছে আমার গলি, এই জায়গা দিয়ে ঢুকতে হবে। আর আমাদের ফ্ল্যাট হচ্ছে এটা। এই যে হচ্ছে আমাদের ফ্ল্যাট, পুরোপুরি নতুন হচ্ছে। কাজ করে ভাই কষ্ট হয়নি, ওই সিঁড়িতে উঠতেই কষ্ট হচ্ছে। তুই আজকে প্রথমবার এলি তো, কেমন লাগলো বল? ভালো, সুন্দর। একটু পরে শুনছি, আগে এইগুলো সব ওপরে নেওয়া হোক। চলো আমি এটা নিচ্ছি। তোরা দুজন ওটা নে। ক্যাপ্টেন, ও ঘাড়ে নিবি? বাহ, বলো কেমন আছো? এটা নাও। কেমন আছো বলো? অনেক ভালো আছি। আর কেমন লাগছে বলো? শিফটিং হচ্ছে, তারই কাজ করছি, সেই লাগে, ভালো লাগছে। থ্যাংক ইউ আসার জন্য। ওকে, এখন মোটামুটি 6:30 বেজে গেছে আর আমরা জাস্ট এইমাত্র আমাদের ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র তুললাম। ভীষণ কষ্ট হয়ে গেছে, যেহেতু এই যে লিফটের মধ্যে বাস বাঁধা। এটা বলেছে জানুয়ারি 15 তারিখের মধ্যে ঠিক হবে, তো দেখা যাক কতদিনে কি হয়। আমাদের এই ফ্ল্যাটে মাত্র আমরা দুটো ঘর থাকি, মানে আমরা আজকে শিফট হচ্ছে, কিছুদিন আগে গ্রাউন্ডে একজনরা থাকে, আর পুরোটাতে এখনো কাজবাজ চলছে, সেই জন্য ধুলো বালি সবকিছু আছে। যাই হোক, এখন ভিতরে আসো তোমরা। আর দেখো এদিকে সব জিনিসপত্র না ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু আমরা অনেক কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি। শুধু এই জায়গাতে না, এই ঘরেও অনেক কিছু আছে। তো সমস্ত কিছু আস্তে আস্তে সেট করতে হবে। একটু পরে মা বোন সামনে চলে আসবে, অলরেডি ট্রেন থেকে নেমে গেছে, যে কোনো টাইমে চলে আসবে। আস্তে আস্তে আমরা কিছুটা করে গোছাবো। অনেক জিনিসপত্র একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। একটা জিনিস নোটিস করেছো? ক্যাপ্টেন এসেছে। ক্যাপ্টেন কিন্তু আমাকে হেল্প করেছে আজকে, হ্যাঁ, এই জিনিসপত্র তুলতে। ও নতুন বাথরুম। ক্যাপ্টেন আমাকে অনেকটা হেল্প করেছে আজকে। আমার মা, জাস্ট 1 সেকেন্ড, আমার মা কল করেছে। বলো ক্যাপ্টেন, বলো কেমন লাগছে তোমার? আমার তো অনেকটা ভালো লাগছে। মানে মিনময় পুরো চলে এসেছে এখন কলকাতাতে, সেটা দেখে তো অনেকটাই ভালো লাগছে। এতদিন ওর বাড়িতে আমরা যেতাম অত দূরে দূরে, এখন আমরা আবার এই জায়গায় যাব। একটু সময় লাগবে, সকলে আমরা মিট করতে পারবো, একটা সার্কেলের মধ্যেই থাকবো, মানে ঠিক মিট করে নিতেই পারবো। কারণ বেশি ডিসটেন্স না, কত সময় লাগবে? আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে সবাই। ক্যাপ্টেন শোনো, তুমি আজকে আমার সাথে থেকে যাও, এই গোছাতে আমাকে হেল্প করো। এখন এক ঘন্টার মধ্যে সব মানে গুছানো সব ফিনিশ হয়ে যাবে। চলো এটাকে নাও, প্রথমে এটাকে নাও। হ্যাঁ, এটা কি কম্বল? হ্যাঁ নাও, ওটাকে নাও। 1 ঘন্টার মধ্যে গুছিয়ে দেবে ক্যাপ্টেন। হ্যাঁ, তুমি ওর পাশে ধরো। আচ্ছা, নিয়েছো, তোমাকে দিয়ে কাজ করাবে। এই ঘরে গেলে ইকো হবে। এই ডাইনিংটাতে অনেক মালপত্র ঢুকেছে, কোনো ইকো হচ্ছে না। হ্যাঁ, মানে আরো ভর্তি হয়ে গেলে কমে আসবে। দাঁড়াও, হবে না, এইখানে তো উঁচুতে রয়েছে আমরা না। কি করো ক্যাপ্টেন, সত্যি একা একা করবা তুমি? সরি দাও। হ্যাঁ, তারও উঁচুতে রয়েছে। দেখি দাও, নিচের সাইডটা কোনটা? এটা দাও। আরে নিচে উপর বার করো। দাও 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 দাও। বেড চালু হয়ে গেল। সেই সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর থেকে চলছে এইরকম। আমার হাত পা কি অবস্থা, ধুলো বালিতে ভরে গেছে। অ্যাট লাস্ট এখন একটু রেস্ট নেবো, তারপর স্নান টান করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এরও অনেকটা কষ্ট হয়ে গেছে, সব মালপত্র রাহুল তুলেছে। ম্যাক্সিমামটা রাহুলই করেছে। তুমি করেছো না? আমি করিনি। ক্যাপ্টেন, এই কালারটা কেমন লাগছে বলো? কালারটা জাস্ট বাড়ির সাথে পুরো মিশে যাচ্ছে। মিশে যাচ্ছে না? কিন্তু মশাটা প্রচন্ড বেশি লাগছে কেন এখন? অল আউট জ্বালাতে হবে ক্যাপ্টেন। দরজা খোলা, জানলা খোলা হয়তো। জানলা বন্ধ। এই রুমটা আমি নিয়েছি, তার কারণ এই রুমে না অ্যাটাচ বাথরুম আছে। অ্যাটাচ বাথরুম আছে। এই কারণে এই তো শুরু হতেই খতম হয়ে গেল। তুমি যে ছোট বাথরুমের কথা বললে, আমার বাড়িতে তুমি যাবে, আমার গ্রামের বাড়িতে।
ওই বাথরুমটা থাকবে এই বড়, কারণ ওটা আমি নিজে বানিয়েছি। আর এটা তো মালিক যা বানিয়েছে, মালিক যদি এইটুকু বানাতো শুধু কোমরটা কোন রকম তার মধ্যে তার উপরে বসেই করতে হতো, তার মধ্যে হেগে চলে আসতো। চলো, এই যে হচ্ছে আমার কম্পিউটার টেবিল, এটাকে বার করি। আমি এটা তুললাম, বিশাল ওয়েট ছিল এটা। এটা আমরা অনেক ভালোভাবে র‍্যাপ করেছি, কারণ বাই চান্স একটু যদি লাগে ফেটে যাবে। এইটাই রাতে আমাদের কাজে দেবে নাকি 3-2টার সময়? না না, ক্যাবিনেটটা কাচের তো ওই কারণে। আচ্ছা চলো, নাইস, ইয়েস, কিচ্ছু হয়নি, ফাইন আছে একদম। ঠিক আছে। ও কাচের আছে, এটা চিরুনি হলে আয়না, চিরুনি হলে চুল আসতো। এইভাবে একটা একটা করে প্রত্যেকটা জিনিস সেট করো, বার করতে হবে। এই বক্সগুলোকে রাউন্ড সিল করে উপরে রেখে পড়তে হবে। চলো, এদিকে আর কি কি করা যায়। এখন আর কিছুই না, লম্বা আসুক, তারপর বাকিটা দেখছি। খাটটাকে সেট করতে হবে এদিকে, তারপরে সিংহাসন আছে, কিছু লাইটস লাগাতে হবে। এদিকে তো আমরা ফ্রিজ শিফট করে দিয়েছি, ফ্রিজ এই জায়গাতেই থাকবে। আমাদের ফ্রিজটা একটু বড় নাকি? অনেকটাই না, লটস অফ স্টাফ ওর মধ্যে ঢুকে যাবে। এটা তুলতে ভীষণ কষ্ট হয়েছে, কারণ সিঁড়িটা তো ছোট, গোল টাইপের, মানে সিঁড়ি না, স্পেসটা ছোট তো। তার সাথে এদিকে আমাদের শোকেস আছে, এর মধ্যে বালিশ রয়েছে। পরে বার করবো, সব পরে বার করবো। এই হাইটের মধ্যে বিরিয়ানি হয়ে যাবে হালকা পাতলা। কোনটায় যে কি আছে আমি বুঝতে পারছি না। খাওয়ার জিনিস কোনো একটাতে আছে, কিন্তু কোনটাতে আছে ওই এখনো খুঁজে পাওয়া যাবে না। খিদে পেয়েছে, বুঝলে? এটাতে কি আছে ক্যাপ্টেন বলো? কোনটা? এই বস্তাটা তোলো, গেস করো কি হতে পারে। ধরবো সাইডে, এমনি এমনি এখানে হ্যাঁ এই এখানে, হ্যাঁ ধরো ধরো। আচ্ছা কি আছে বলো? এটা এর মধ্যে আছে চালের গুঁড়ো। সামনে শীত আসছে, পিঠে খেতে হবে। না না, এটা হচ্ছে আটা। ওই আটা পিঠে। তার কারণ শোনো, আমাদের নিজেদের জমিতে আমরা গম চাষ করি একদম। এবার ফালতু বাড়িতে রেখে আসবো, সেই জন্য গমটাকে ভাঙিয়ে আটা করে নিয়ে চলে এসেছি। দ্যাটস মাই বয়। ইয়েস, রুটি খাবো আমরা সকালে, রাত্রেবেলা তোমরাও চলে আসবে। একদম অবশ্যই, পুরো ঠিক আছে। চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলি, একটু রেস্ট নেই। আর সবকিছু হালকা হালকা করে সাইড করতে হবে। কোথায় কি রাখবো সেটাই ভাবছি। একটা জিনিস ভাবলেই অবাক লাগছে সিরিয়াসলি, যে আমি গ্রামের বাড়িটা ছেড়ে শহরে চলে এসেছি এবং আমার লাইফে প্রথমবার হবে আমি কোনো ভাড়া বাড়িতে থাকতে চলেছি। সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত পুরোপুরি নিজের বাড়িতে থেকেছি, এই প্রথমবার আমি কোনো ভাড়া বাড়িতে এলাম। আর আমার ইচ্ছা নেক্সট আমি কলকাতাতেই যেন নিজের বাড়িতে যেতে পারি, কোনো ভাড়া বাড়িতে যেন যেতে না হয়। যতদিন থাকবো যেন এই জায়গাতেই থাকতে পারি। নেক্সট কোথাও গেলে সেটা যেন আমার নিজের বাড়ি হয়, এটাই চাইছি। বাকিটা উপরওয়ালা দেখা যায় কি করে। আর তা বাদে তো আমার গ্রামের বাড়িটা আছে, ওটাকেও সুন্দর করব। আসার পথে না আমি ভীষণ মিস করছিলাম, এই কদিন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আসার পথে আমার চোখ দিয়ে জল পড়েছে। এটা স্বাভাবিক হবে। বিশেষ করে যখন আমি আমার ঘরে গেছি না, দেখছি ঘর পুরো ফাঁকা, কোনো কিচ্ছু নেই, যেখান থেকে মানে দিয়ে জল পড়ছে। ছোট থেকে মানুষ এত বড় হওয়া অবধি সেটা ছেড়ে আসতে অনেকটাই কষ্ট হয়। এখান থেকে তুমি চলে এসো, আর এটার বেশি খারাপ লাগছে যে তুমি এখন এখানে ভাড়া বাড়িতে আছি। নিজের বাড়ি হলে সেই এক্সাইটেড হতাম না, এটা আলাদা লেভেলের খুশি হতো। ঠিক আছে ক্যাপ্টেন, চাপ নিও না। নেক্সট কলকাতাতেই নিজের বাড়িতে যাব, এই ফ্ল্যাটেই থাকবো, তা না হলে গ্রামের বাড়িতে যাবো। বাট কলকাতাতে যদি আমি নেক্সট কোথাও যাবো অবশ্যই নিজের বাড়ি করবো, তারপর যাব। কষ্ট হচ্ছে তোমার আমাকে দেখে? কেন? টায়ার্ড মনে হচ্ছে না? হ্যাঁ সেটা অবশ্যই। তাহলে একটু হেল্প করো, ঠিক আছে? তুমি আমাকে করো, কি কি রান্না করো ভাই, খেতে হবে। মা বোন ঠাম্মা তিনজনই চলে এসছে, চলে এসো। ট্রেনে এসছে ওরা, দেখো সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। চলো চলো চলো, আস্তে আস্তে আসো, একজন একজন করে। এর আগের দিন তো বাবা বোন মা এসছে, ঠাম্মা আজকে প্রথমবার এসছে। চলো ভিতরের দিকে, ওদিকে ওর ঘরে সবাই শুয়ে পড়েছে, মালপত্রে ছড়াছড়ি। এদিকে এদিকে করো, এদিকে করো। কেমন লাগছে বলো? এই যে এত সময় ট্রেনে আসলে, এতদিন আমরা থাকতাম গ্রামে, এখন শহরে এসেছি। কিন্তু এটা ফ্ল্যাট, নিজেদের বাড়ি না, এটা অন্যের বাড়িতে আমরা ভাড়া থাকছি। এই দুটো রুম, এই একটা রুম আছে, এই একটা রুম, দুটো রুম। আর এই যে হচ্ছে আমাদের রান্নার জায়গা। ব্যাস, এখন কেমন আসো দেখি। আমরা সকলেই এখন একটু খাওয়া দাওয়া করছি, রেস্ট নিচ্ছি। তার সাথে এই সাইডের ঘরে না আমাদের খাটটাকে সেট হচ্ছে, যেহেতু অনেক কাজ বাকি, সবকিছু তো আস্তে আস্তে করতেই হবে। এই জায়গাটা অগোছালো হয়ে পড়ে আছে। আমার ঘরটাতে তো একটা ম্যাট্রেস পাতিয়ে নিয়েছি, তো এটার উপরেই তো মোটামুটি এখন রেস্ট নেওয়া চলছে। এদিকে আমার কম্পিউটার টেবিল সেট করে নিয়েছি। মা আসার পথে বিরিয়ানি নিয়ে এসেছিল, বিরিয়ানি খাইয়ে দিল আমাকে একটু, বোনকে একটু। আর আমি এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম, বাট এটা কোনো কিছুই হয়নি, সুন্দরভাবে চলে এসছে।
এটা হচ্ছে আমার ঠাম্মা, তুমি বসো এই জায়গাতে রেস্ট করো। আর এই ঘরে চলছে আমাদের খাট লাগানো, কমপ্লিট হয়ে গেছে তো। বাহ, এই জায়গাতে খাট পুরোপুরি সেট হয়ে গেছে, বসেনি প্রায় ঠিকঠাক। এই ঘরটাতে খাট থাকবে, এই ঘরে বোন থাকবে। আস্তে 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 আস্তে। এই ঘরে থাকবে বোন, বাবা, মা। আর আমার ঘরে তো আমি থাকবো, আমার সাথে রাহুলও থাকবে। খাট সেট করা হয়ে গেছে, এবার ম্যাট্রেসটা আনা হচ্ছে। বাবা এতটা বড়, দরজা ছোট হয়ে গেছে, 6.5 ফুট এটা। বাহ, দে দে, যেভাবে ইচ্ছা রেখে দিলেই হবে। সো এটা তো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম কিনে। আসতে, বাহ, পুরোপুরি রেডি হয়ে গেছে একটা খাট, পারফেক্ট আছে একদম। হ্যাঁ, রেস্ট নেই। অনেকটাই কষ্ট করেছি আমরা, সেই সকাল 6টা 6:30টার দিক থেকে সেই শুরু করেছি টানাটানি, আর কোনো শেষ নেই। এইভাবে একটু ঘুমাতে মন চাইছে, হাত মুখ ধুতে হবে, এখনো চোখে মুখে জল দিইনি, অনেক কাজ বাজ বাকি। সমস্ত কিছু গোছাতে হবে, একটু সময় লাগবে, বাট সব কিছু হবে। এবং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে অনেক কিছু বলার আছে, যে আমি কোথায় ফ্ল্যাট নিলাম, কিভাবে নিলাম, আরো অনেক রকম তোমাদের যত প্রশ্ন আছে, আমি অনেক কমেন্ট পড়েছি। 2000 years later. আস্তে আস্তে সমস্ত কিছু গোছানো হচ্ছে, আর আমরা পুরো জায়গা পেয়ে যাচ্ছি। যেহেতু এই জায়গাতে একটু আগে শোকেসটা ছিল, বাট এখন আমরা শোকেসটাকে নিয়ে গেছি এই দেওয়ালে। তো অনেকটা জায়গা এই জায়গাতে, ভালো সুন্দর গলি আছে, ইজিলি যাওয়া যাবে। তার সাথে ঠাকুরের সিংহাসনটা এই জায়গাতেই থাকবে। সো মোটামুটি এই ঘর আমরা রেডি করে ফেললাম খুব অল্প সময়ে। বাহ, দরজা তো বাইরে বাইরে যাবে, পুরো কর্নারে দিয়ে দাও তাহলে, আর একটু। চলো, শোকেসও ঠিক জায়গায় বসে গেল, কোনো চাপ নেই। এই যে ভালো হয়েছে, যেহেতু এই ঘরে বোন থাকবে, তো শোকেসটা বোনের দরকার, আয়নাটা বোনের দরকার হবে। এই যে হচ্ছে আমি, সারা দিনে এখনো স্নান হয়নি, কোনো কিচ্ছু করতে পারিনি, বাট ঠিক আছে। এই সাইডে থাকছে আমাদের ঠাকুরের সিংহাসন। তো মোটামুটি অনেকটাই জায়গা বেরিয়ে গেছে, ঘরটা অনেকটা বড় ছিল, সেই জন্য খাট ধরে গেছে, শোকেস ধরে গেছে। এদিকে আছে ঠাকুরের সিংহাসন, আর এদিকে তো ব্যাটিংপত্র আছে, সব বস্তা আছে, ব্যাগ আছে, সব কিছুই আস্তে আস্তে খুলতে হবে। আর আজকে আলোটা না একটু কম আছে, যেহেতু একটাই টিউব আছে। কে ফোন করছে? জিও ফাইবারের কথা বলেছিলাম, সেই জন্য কল করছে, একটু পরে রিসিভ করছি কলটা। বেসিক্যালি আমি বাড়ি থেকে অনেকগুলো টিউব লাইট নিয়ে এসেছি, যেগুলো সব সেট হবে এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে, আর এই সাইডে একটা দিয়ে দিয়েছে। তো টিউব লাইট অনেকগুলো নিয়ে এসেছি আমি, কোনো টেনশন নেই। ওই ঘরে একটা বেড কভার পাতিয়ে দিলে ব্যাস, ওই ঘর পুরোপুরি রেডি। সেই টিউবগুলো কোথায়? আমার রুমেও একটা টিউব লাইট আছে এই সামনের দিকে, বাকি লাইটগুলো কোথায় রেখেছে আমি জানি না। টমেটো গলে গেছে? বাহ, দেখো টমেটো এনেছিলাম, ঠিক আছে, ফ্রিজে রেখে দে, প্রেশার পড়েছে না ভাই। এই ঠিক আছে, কিছু করার নেই। আমরা বাড়ি থেকে কিছুটা সবজি নিয়ে এসেছিলাম, তো সেগুলো আস্তে আস্তে বার করা হচ্ছে। যেহেতু আমরা প্রথম দিন এসেছি, এখন রাতে আমাদেরকে রান্না করে খেতে হবে, কোথায় দোকান কোনো কিচ্ছু আমরা জানি না, সেই কারণে সব কিছু মোটামুটি নিয়ে চলে এসেছি আমরা। 1 মাস আমাদের বাড়ির বাইরে না গেলেও হবে, শুধুমাত্র সবজি কিনতে যেতে হবে, কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না। রাহুল এদিকে ফ্রিজটাকে সেট করছে, ফ্রিজটাকে আগে অন কর ভাই, পুরো পারফেক্ট ভাবে বসে গেছে। মা বলছিল জায়গাতে হবে না, পুরো পারফেক্ট। এটা হচ্ছে আমাদের ফ্রিজ, ডবল ডোরের, আর এই যে হচ্ছে ফ্রিজের পয়েন্ট। আর মা এদিকে ফোনে গল্প করতে করতে কাজ বাজ শুরু করে দিয়েছে। মশলাপাতিগুলো বার করো, কিছু হয়নি তো একটাতেও? এর মধ্যে আমরা মশলার জারগুলো নিয়ে নিয়েছিলাম, আস্তে 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 লবণ, পাঁচফোড়ন, জিরে, হলুদ, সমস্ত কিছু। আর এই যে হচ্ছে আমাদের খাবার, বাট এখনো বাবা খায়নি, রাহুলও খায়নি, আমাদের খাওয়া হয়ে গেছে। চলো ফ্রিজটাকে অন করি, যেহেতু অনেক সবজি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, তো সমস্ত সবজিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।
ডোর ওপেন করলে কি করে হবে? এই তো অন হয়ে গেছে, বাহ। ও উপরেরটা আগে থেকে বাড়ি থেকে অফ করে নিয়ে এসেছি, উপরেরটা অন করি। ও না, অফ না, পুরোটা ফ্রিজ আছে, নর্মাল ফ্রিজ করা আছে। চলো, এটুকু ডিপ আর এটুকু নর্মাল। কি কি দিয়েছিস এর মধ্যে? ও শাকগুলো দিয়েছিস না? এগুলো দিতে হবে, দাঁড়া। প্যাকেটটা তো খুলিস নে, প্যাকেটের মধ্যে রেখে দে, নাইলে ও সব ইয়ে হয়ে যাবে। প্যাকেটে খালি মুখ খুলে দিয়ে দে। এগুলো হচ্ছে বাঁধাকপি, মোটামুটি 6-7 কেজি মতো বাঁধাকপি আছে এখানে সব মিলে। ধরবে ভাই। টমেটোগুলো ওপরে রাখ, মানে আবার কাটবো। টমেটো উপরে দেয়। বাঁধাকপি আর ফুলকপিতেই তো ভরে গেল। সব কটা দিতে হবে না, দুটো চারটে আর এইগুলো রাখ, বেগুনগুলো রাখতে হবে। ঠিক আছে, ওপরে রেখে দিচ্ছি, অনেক জায়গা, আমাদের ফ্রিজে জায়গা নিয়ে কোনো প্রবলেম নেই, সব রাখা যাবে। এইখানে রেখে দাও। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট। কখন শেষ হবে এগুলো, কখন স্নান করব, কখন একটু ঘুমাবো। এই যে হচ্ছে ওলকপি, ওলকপিগুলো রাখলাম। বেগুন আছে না? বেগুন, কাঁচা লঙ্কা, যাই বললাম না, অনেক সবজি নিয়ে এসছি, কিন্তু অনেক সবজি নিয়ে এসছি। এই যে মিষ্টি আলু, এগুলো সব খিচুড়িতে দেবো, সেই জন্যই আমরা মোটামুটি নিয়ে এসছি। ছিম আছে, আদা আছে, ভরে গেছে ফ্রিজ, জায়গা নেই। আর কি আছে? এই আদাগুলো রাখা, শুধু আদা রাখলেই হয়ে যাবে তো? পেঁয়াজগুলো এমনি সাইডে রেখে দাও, আর এগুলো তো খুলে পরে রাখি। এগুলো এমার্জেন্সি ছিল, রেখে দিলাম। চলো, আমাদের ফ্রিজ ইনস্টল হয়ে গেছে ভালোভাবে, সবজিগুলো রেখে দিয়েছি। আর এদিকে বোনের এই ঘরটাও পুরোপুরি রেডি। এখন শুধু এর উপর একটা বেডশিট পাতালে ব্যাস। যখন আমরা প্রথম দিন দেখতে এসেছিলাম তখন কি পরিমাণে ইকো হচ্ছিল, বাট এখন আস্তে আস্তে মালপত্র ঢুকিয়েছি। তাও সামনের দিকে যাও, ওই সাইডে আলো আছে তো, ওই সাইডে যাও। প্রথম দিন যখন আমরা এই ঘরটা দেখতে এলাম তখন তো ভীষণ ইকো হচ্ছিল, একটু আগে ইকো হচ্ছিল। আস্তে আস্তে আমরা জিনিসপত্র রাখছি, ব্যাস। মজা লাগছে। ফাইনালি আমরা কলকাতাতে শিফট হয়েই গেলাম। এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে, অনেক ভালো ভালো ভিডিও আসবে। আমি মূলত ভিডিওর কারণেই আমি গ্রাম থেকে শহরে এসেছি, তো তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেবো। তোমরা প্লিজ সাপোর্ট করো। চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, তাড়াতাড়ি 50K করো গাইস। আমি চাই মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তোমরা 50K করে দাও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আরো অনেক ভালো ভালো ভিডিও করতে পারবো। বাকি আসো আমার ঘরটাতে দেখি কতদূর কি হলো। আমার ঘরটা আমরা প্রথমে সেট করে নিয়েছি। সেই ছোট ছোট চাবিগুলো কোথায় ভাই? এই যে হচ্ছে আমার রুম, এই জায়গাতে আমার কম্পিউটার বার করেছি, আর বাকি পার্টসপত্র সব এই ড্রয়ারে আছে, এটাতে আছে। আর আমার ঘরে কোনো খাট থাকবে না, সেই জন্য এর উপরেই ঘুমাবো। জামা কাপড় টাপড় আছে, এই যে আমার দুটো ব্লেজার, এগুলো বার করে দেখতে হবে ধুলোবালি লেগেছি। ও আমার মা ওদিকে দেখো, সব সাজানো শুরু করে দিয়েছে। হ্যাঁ, এগুলো তো আমার তো জল করতেই হবে না। পুরো কিচেন সাজানো শুরু করে দিয়েছে মা। গুড। এটা পুরো বাসন। এটা পুরো বাসনপত্র। 2000 years later. অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি, এবার আবার একটু কাজবাজে হাত দেবো। এই যে যে লাগেজগুলো আছে, লাগেজ না, এগুলো হচ্ছে এক একটা কাপড়ের বান্ডিল, এক একটা, এগুলোকে খুলতে হবে। তারপর আমার রিং লাইট টাইটগুলো সব এইগুলোর কোনো একটার মধ্যে আছে, তার আগে একটু খেতে হবে। হ্যাঁ, এই কেকগুলো কিনেছিল মা ট্রেন থেকে বা ট্রেনে ওঠার আগে, আমাকে দিয়েছে, এখন আমি একটু খেয়ে নিই। আর আমাদের সমস্ত কিছু খুব অল্প টাইমে কিন্তু গোছানো হয়ে গেল ইজিলি। মা এদিকে সব গুছিয়ে নিয়েছে। যত রান্নার জিনিসপত্র সব গোছানো কমপ্লিট, বাসনপত্র যত মশলাদানি কৌটো টৌটো ছিল সবকিছু হয়ে গেছে। আর এদিকে বোন ঘরের মধ্যে জামা কাপড় গুছিয়ে ফেলছে। এই ঘরটা অলমোস্ট রেডি। এদিকে আমার জামা কাপড়গুলো সব খুলে দিয়ে দিয়েছি, বোন এখন আলমারির মধ্যে আস্তে আস্তে ভরছে।
বাড়িতেও আমি এটাতেই আমার জামা কাপড় রাখতাম, এখানেও আমার জায়গা ওটাই হচ্ছে। আর ঠাম্মাই জায়গাতে মুড়ি খাচ্ছে, কেমন লাগছে বলো? ভালো লাগে। ভালো লাগছে? এই 4 দেওয়ালের মধ্যে কিন্তু থাকতে হবে 24 ঘন্টা। তাই থাকবো। এখানে কিন্তু বাড়ির মতো তোমরা কোথাও যেতে পারবে না বা কেউ নেই যার সাথে কথা বলবো। এই ফোনে গান চালাবা, এই ফোনে গান ধরা যায় না না? আমি সে কি জানি। মেমোরি করতে হয়। হ্যাঁ 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 memory। ব্যবস্থা করতে। তুমি এখন মুড়ি খাচ্ছ? এখন ঠাম্মাকে মুড়ি দেওয়া হয়েছে, এখন ভাতটা পাবো। যেহেতু গ্যাস এখন আমরা সেট করিনি, রাত্রেবেলা রান্না হবে একটু বাদে। হ্যাঁ, তো অনেক জিনিসপত্র ধরে গেছে, খাট রয়েছে, শোকেস রয়েছে, এইদিকে ল্যাগেজ দুটো রয়েছে, ঠাকুরের সিংহাসন রয়েছে, তা বাদেও সামনে এতটা জায়গা ফাঁকা। চলো আমরা আমাদের কাজগুলো একটু করে ফেলি। এটাকে এখন আমি সুন্দরভাবে, এর মধ্যে তো রিং লাইট দেখা যাক, রিং লাইট গুলো সব এর মধ্যে আমরা এনেছি। আজকে রাতের মধ্যেই আমরা পুরো ঘর গুছিয়ে ফেলবো, কোনো সমস্যাই হবে না। মা সব মশলাপাতি বার করেছে, ওদিকে দেখা। 1 বছরের লবণ এনেছি। 1 বছরের না, 3-4 মাস চলে যাবে, 3-4 মাস ইজিলি। এই যে হচ্ছে আমাদের গ্রসারি বাজার, যেগুলো আমি করে এনেছি, এর মধ্যে সবকিছু আছে, লবণ, লঙ্কা, তেজপাতা, হলুদ, এই মিট মশলা, চা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সুজি, শাক, পাস্তা। কি আনিনি বলো তো মা? এখনো ওই যে অবস্থায় আছে। ও ওই বস্তাতেও তো আছে, এগুলো তো বার করাই হয়নি। এর মধ্যে আছে, এর মধ্যে অনেক জিনিসপত্র, অনেক অনেক অনেক। তোমার এই বিস্কুটটা ভেঙে না নেই, এটা আমার জন্য এনেছে, এটা সুগার ফ্রি। এই বিস্কুটটা, এটা ধূপকাঠি। বাকি সব আছে এর মধ্যে, চাল, এই চাল না, এর মধ্যে ময়দা আছে, ভাজা আছে, অনেক কিছু আছে। এটাতে ম্যাগি আর দেশটা আছে। ওভারঅল আমরা এটাকে খুলছিলাম, এটাই ভুলে যাচ্ছি বারবার। চলো এটাকে খুলবো, দেখি কি কি আছে এর মধ্যে। ওর মধ্যে আস্তে আস্তে ও এর মধ্যে দুটো আছে। দেখছি দেখছি, রিং লাইট, এই তো রিং লাইট, পাখার প্লেট গুলো রয়েছে, আর এদিকে আমি একটা রিং লাইট পেয়ে গেছি। আর একটা আছে আর একটা এই সাইডে, ওই নিতে যাই। ও নিচেরটাতে ব্ল্যাঙ্কেটের মধ্যে আনা হচ্ছে, এই তো পেয়ে গেছি। আর এত কিছু আনার কারণ দেখো, আমরা নতুন জায়গাতে এসেছি, তো কোথায় যাব, কোথায় খুঁজবো, ট্রিমারটা নিচে পড়লো, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে নতুন জায়গাতে এসেছি, আমরা কেউই চিনি না, কোন দোকানে যাব, কোথা থেকে আনবো, ভীষণ একটা হেডেকের ব্যাপার। তার আগে সবকিছু আমরা ম্যানেজ করে নিয়ে এসেছি, আমরা আস্তে আস্তে এগুলোই রান্না বাড়া করে খেতে থাকবো, তারপর আস্তে আস্তে সকলে চিনে যাবে, তখন আনলে কোনো প্রবলেমই হবে না। যেমন এখন মোটামুটি 7টা বেজে গেছে, আমাদের এখনো গোছানো হয়নি, তো গোছানো কমপ্লিট করতে করতে অ্যাপ্রক্স 10টা বেজে যাবে। হ্যাঁ। তো 10টার সময় যদি আমরা বাজারে যেতাম নতুন জায়গাতে, কোথায় কি পাবো, এই অনেক ব্যাপার থাকে, তার থেকে বেস্ট সবকিছু নিয়ে এসেছি, তুমি গোছানো বলো। স্ট্যান্ডগুলো কোথায়? স্ট্যান্ডগুলো কোথায়? কাজ বাজ তো সেই সকাল থেকে করছি, গ্রাম থেকে শহরেও চলে এলাম, একটু আগে বিরিয়ানি খেয়েছি, কাজ করতে করতে কাজ এখনো শেষ করতে পারিনি, একদিনে সত্যি কথা বলতে হয় না। এদিকে কিছু জিনিসপত্র আছে, এদিকে কিছু আছে, সবকিছু আস্তে আস্তে সেট হয়ে যাবে। বোন তো সাইডের ঘরে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, আমার ঘরেও মোটামুটি যা পারার করে নিয়েছি। রাত্রে এইভাবে ঘুমাবো, আর কিছু করার ইচ্ছা নেই। এখন একটু পেটের জন্য কিছু করতে হবে, মানে রান্নাটা মেন জিনিস এখন করতে হবে, সেই জন্য আমি গ্যাসটাকে একটু সেটিং করছি। মায়ের দিকে বলো, এদিকে দাও, পরে বুঝবে। মা আসার পর থেকে পুরো কিচেনটাকে রেডি করে ফেলেছে, পুরো সুন্দর হয়ে গেছে এই জায়গাটিতে। এদিকে আসো, এদিকে আসো। এগুলো তো আমারই করতে হবে না? হ্যাঁ, সেই জন্য মা তাড়াহুড়ো করে নিয়েছে, কালকে সারাদিন করবা। হ্যাঁ। পরশুদিন আমরা পুজো করবো বৃহস্পতিবারে, সেই দিন লোকজন আসবে, তার আগে সবকিছু সেটিং ফেটিং করে নেবে। হ্যাঁ। এবার তুমি বলো, নতুন ফ্ল্যাটে প্রথম দিন তুমি কি রান্না করতে চলেছো? কি রান্না করো? সবজি Chicken? সবকিছু? না 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 না, তাহলে? সবজি আছে, ডাল আছে, সয়াবিন আছে, যাই হোক একটা হবে। মাছ, আমরা তো খাবো না, তো নিরামিষ, আমরা মাছ, আমিষ খাবো। না না, মাছ আর ডিম বাদে। মাছ ডিম নেই, যেহেতু আমরা সমস্ত সবজি, তারপর সয়াবিন, এটা ওটা নিয়ে এসেছি, যে কোনো কিছু রান্না করতেই পারে না। আমি হ্যাঁ। 3 রকমের ডাল এনেছি, এগুলোকে আমরা বাড়ি করি, তোমাদেরকে একটু দেখাই। গ্রসারি বাজারগুলো করেছি, যেগুলো বাড়িতেও দেখানো হয়নি, এখন একটু বার করবো হালকা হালকা করে কিছুটা। এমনিও মাকে বার করতেই হতো। দেখো এখানে আমরা প্লেট নিয়ে এসেছি,
প্লেটগুলো এনেছি তার কারণ আমাদের নিজেদেরও কাজে লাগবে, তার সাথে বাড়িতে বৃহস্পতিবারে পুজো আছে, কয়েকজনকে ইনভাইট করেছি, ছোটখাটো একটা অনুষ্ঠান হবে সেই দিন লাগবে। এই যে পাপড়, তার সাথে মাইকে বার করছে এই যে চিনি আছে, এটা তো বেসন না? হ্যাঁ বেসন এনেছি। এই ভাজাটা আমি এনেছি, এটা আমার ভীষণ পছন্দের, এটা হোয়াইট কালারের ভাজা। এই যে হচ্ছে ময়দা, আর ওইদিকে এক বস্তা আমাদের নিজেদের জমির গম আছে। আটা গম না, সরি, গমটাকে আমরা ভাঙিয়ে আটা করে নিয়ে এসেছি। আর এই যে 5 কিলো মুগ ডাল, 2 কেজি মসুর ডাল, 2 কেজি মটরের ডাল, আর পরশুদিন যে পুজোটা হবে তখন খিচুড়ি হবে, গোবিন্দভোগ চাল এনেছি 5 কেজি। তো মোটামুটি সমস্ত কিছু আনা হয়েছে। ব্যাস এই হচ্ছে গ্রসারি। তা বাদে তো লবণ, ঝাল, লঙ্কা, তেল, নুন, মশলাপাতি ওগুলো তো আছে, সেটা গুছানো হয়ে গেছে। সব গোছানো হয়ে গেছে। কেমন লাগছে তোমার বলো নতুন বাড়িতে এসে? খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। সব থেকে ভালো কি লাগছে তোমার বলো? সবকিছুই ভালো লাগে। সবকিছু ভালো। হ্যাঁ। আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে আমার বাড়ির মতো এখানে ঠান্ডা নেই। বাড়ি হলে এত সময় আমি কম্বলের মধ্যে, পুরোপুরি কম্বলের মধ্যে প্যাক হয়ে যেতাম। আর এই জায়গাতে দেখো এইভাবে আছি, এখনো হাত মুখ ধুই, ভাবছি স্নানে যাব। আমি টুপি মাথায় দিই, সোয়েটার পরি, চাদর গায়ে দিই, বাট এখন নরমালি আছে, ঠান্ডাটা একটুও নেই। তো এই জিনিসটা ভীষণ ভালো। যাই হোক, আমরা এত বাজার করে এনেছি, তো তোমাকে আর বাজার করার কোনো টেনশন নেই। ঠিক আছে, ইজিলি তুমি কয়েকদিন চলতেই পারবে, শুধু ডিম মাছ এনে দিলে তুমি রান্না করতেই পারবে। কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা নেই বললে এইগুলো রান্না করলে হবে না, তোমাকে চিনতে হবে। একটা দিন তো এগুলো শেষ হবে। হ্যাঁ অবশ্যই। তখন কি করবা? এখনই আসবো। তার আগে একটু চিনতে হবে, এক সপ্তাহে চিনে যাবে ইজিলি। না না, আমি সবসময় বলি মুখ তো আছে। ইয়েস, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হয় আমি বলি সবসময়, যেখানেই যাই না কেন আমি খুঁজে চলে আসবো। সে তো 100% সবসময়। এবার বলো কি রান্না করে এখন খাওয়াবে তাড়াতাড়ি? ডাল আলু সেদ্ধ। ডাল আর আলু সিদ্ধ। নতুন বাড়িতে আজকে প্রথম রান্না হবে ডাল আর আলু সিদ্ধ। বাহ, কেন বলো তো? সারাদিন ক্লান্ত আর ইচ্ছে করছে প্রত্যেকে না। ক্লান্ত, এটা ঠিক। ঠিক আছে, তাহলে 3 রকম ডাল, কোন ডাল রান্না করবা? মুগ, মসুর না মটর? মসুর ডাল। মসুর ডাল রান্না করবে এখন, নাও। আর আমরা না এত জিনিস নিয়ে চলে এসেছি, আমাদের কোনটা কম পড়ে গেছে, কোনটাতে রাখবো এখন বুঝতে পারছি না। ঠিক। এগুলো তো রাখতে হবে, বস্তার মধ্যে রাখতে হবে। হ্যাঁ। কোনো সমস্যা নেই, বস্তাতেই রাখো। ও আমার কাজ এখন ওভেনটাকে ঠিক করে দিতে, তার কারণ নতুন বাড়িতে একটু পরে উনুন জ্বালানো হবে। পাইপটা লাগিয়ে দিলেই হয়ে যাবে রেগুলেটরে। হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি, বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিটে হয়ে যাবে। এটাকে ঠিক করে লাগিয়ে দিতে পারলে ব্যাস। আর আমরা বাড়ি থেকে না ডবল সিলিন্ডার নিয়ে এসেছি, কেন মায়ের রান্না করতে করতে কোনো সময় গ্যাস শেষ হয়ে গেলে টেনশন করতে না হয়। তো এটা তো বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি একটা, আর ওই দিকে আছে যেটা আমরা বাড়িতে ইউজ করতাম, এখন তো ওটাই লাগাবো। ওর মধ্যে অনেকটাই গ্যাস আছে এখন। কালকে এই টাইমে ছিলাম আমার গ্রামের বাড়িতে, আর আজকে শহরের ফ্ল্যাটে, ভাড়া বাড়িতে। এটাই বলতে চাইছি, কালকে ছিলাম গ্রামে আর আজকে চলে এসেছি শহরে ভাড়ার বাড়িতে। ইয়েস, বাট ঠিক আছে, একদিন তো নিজের করবো মা, ঠিক আছে। কোনো চাপ নেই। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার ভীষণ প্রয়োজন। আমি অনেক প্ল্যান করে এই জায়গাতে এসেছি, অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি লাইফের। আমি অনেক কিছু ভেবে এই জায়গাতে এসেছি এবং তার জন্য তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখো, অনেক অনেক করে শেয়ার করো। মাকে, বোনকে, বাবাকে প্রত্যেককে আমি কলকাতা ঘোরাবো, প্রত্যেকটা জায়গায়, এবং তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো প্রত্যেক দিন। তো তোমরাও ভালোবাসা দিও, সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, লাইফ পুরোপুরি আনপ্রেডিক্টেবল। কেউ তোমরা ধারণা করতেই পারবে না কখন তোমাদের সাথে কি হবে। সত্যি বলতে আমি লাস্ট 6 থেকে 7 মাস ধরে রুম দেখছিলাম, কিন্তু যে রুমে দেখি সেই রুম এর আগে কেউ না কেউ ইউজ করেছে। শুধুমাত্র এই ঘরটাই প্রথম দেখেছিলাম, যেই ঘরটাতে কেউ ইউজ করেনি, কালারের কাজ চলছিল, কাজ চলছিল। তো তখন থেকে আমার পছন্দ ছিল এবং ফাইনাল করে নিয়েছি পুরো নতুন ঘর, এর আগে কেউ ইউজ করেনি। যাই হোক, চলো কথা বলতে বলতে রেগুলেটরটা লাগানো হয়ে গেছে, মা রান্নাবাড়া করুক। তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে পুরো সবকিছু ঘুরে দেখাবো ভালো করে, একটু আমরা ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে একটা হোম ট্যুর দেবো, সুন্দর হোম ট্যুর।